সালাম আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ। আর 1 মাস পর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে বাচ্চারা বইয়ের সবকিছুই কভার করেছে, কিন্তু প্রবলেম কি জানেন? সাধারণ জ্ঞান বইয়ের বাইরেও অনেক কিছু আসে। বইয়ের বাইরে এর যেন লিমিট নাই, বা এর সিলেবাসের যেন শেষ নাই। তাই বলে কি একটা ক্লাস 6 এর বাচ্চাকে বিসিএস এর সমান পড়তে হবে? উত্তরটা হলো না। কারণ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার আছে নির্দিষ্ট প্যাটার্ন। নির্দিষ্ট কিছু টপিক থেকে বিগত 10 থেকে 15 বছরে বারবার প্রশ্ন এসেছে, এবং এই টপিকগুলোই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। আপনাকে আগে বুঝতে হবে বাচ্চাকে কোন টপিকগুলো পড়াতে হবে। একদম অথই সাগরে ডুবে কিন্তু আপনি একদম কুল কিনারা পাবেন না। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কোয়েশ্চেন অ্যানালিসিস চার্ট আছে। কিভাবে কোয়েশ্চেন অ্যানালিসিস চার্ট? আপনি দেখতে পাচ্ছেন বিগত 14 সাল থেকে 23 সাল পর্যন্ত সাধারণ জ্ঞানে আসা সকল টপিক ভিত্তিক কয়টা করে কয় মার্কের কোয়েশ্চেন আসছিল। এটা আপনি বাজারে প্রচলিত আর কোনো বইয়ে পাবেন না। আপনি দেখতে পাচ্ছেন বাংলা বইয়ের টপিকগুলো তো বাদ দিলাম, এখান থেকে আমরা শুরু করি। হ্যাঁ, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ সমূহ, বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলী, বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলী কতটা গুরুত্বপূর্ণ, আসে নাকি আসে না, এরকম অনেক প্রশ্ন আছে না? আপনি একটা টেবিলের চার্টে বুঝে নিতে পারবেন এরকম। এছাড়া টপিক ভিত্তিক কোন জিনিসগুলো পড়তে হবে এরও একটা কিন্তু সুন্দর কম্পাইলেশন আমাদের কাছে আছে। এর জন্য দেখেন প্রতিটা টপিক ভিত্তিক কয়টা করে প্রশ্ন আসে, বরেণ্য ব্যক্তিত্ব ইত্যাদি। ঠিক আছে, এরপরে টপিক ভিত্তিক এই যে শিল্প সংস্কৃতি, আমি মোটামুটি শিওরলি বলতে পারি আপনি এরকম কোথাও কোনো কম্পাইলেশন আপনি বাজারের কোনো বইয়ে পাবেন না। কারণ এই বইয়ের পেছনে কাজ করেছে একটা বড় এক্স ক্যাডেট টিম। আমি নিজে রংপুর ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট হিসেবে বলতে পারি এরকম ভাবে জিকে অ্যানালাইসিস আগে কখনো করা হয়নি ক্যাডেট কলেজের সেগমেন্ট নিয়ে। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ক্যাডেট কলেজ সমূহ। এখানে ক্যাডেট কলেজ সমূহ নিয়ে এ পর্যন্ত কতগুলো করে কোশ্চেন আসছে, প্রতি বছরই অ্যাটলিস্ট একটা প্রশ্ন হলেও থাকে। অর্থাৎ আপনি বেসিক কিছু মোটামুটি দেখেন এইটুকু পড়ালে, ঠিক আছে, এইটুকু পড়ালে, এই যে বেসিক এই বিষয়গুলো পড়ালে আপনি কিন্তু এখান থেকে 1 মার্ক কমন। সো সহজ, আসলে ব্যাপারগুলো কঠিন না। এই 40 মার্কে মোটামুটি 35+ সিকিউর করে অনেক বাচ্চা ক্যাডেট কলেজ সমূহেতে। আর তাছাড়া দেখবেন প্রতিটা টপিকে আমরা এভাবে করা আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আছে আমি আপনাকে দেখাবো, জিকের সবচেয়ে বেস্ট কম্পাইলেশন যেটা হতে যাচ্ছে সামনের দিকে আসছে, সেটা হলো সাম্প্রতিক বিষয়াবলী। সাম্প্রতিক বিষয়াবলী আমরা কিভাবে সাজিয়েছি এটা আপনার আসলেই দেখা দরকার, একটু ওয়েট করে হলেও আপনাদের দেখা দরকার। সাম্প্রতিকটা হলো আমাদের প্রতিটা এই যে নভেম্বর মাসের 22 তারিখ পর্যন্ত এ পর্যন্ত যা যা হয়েছে সকল কিছু আমরা রেখেছি সাম্প্রতিক অংশে। সাম্প্রতিক অংশের কোয়েশ্চেন অ্যানালিসিস আছেই, খেলাধুলা, বাংলাদেশের গ্লোবালি রাজনৈতিক ভাবে কি কি হচ্ছে সকল কিছু কিন্তু আমরা রেখেছি। তাছাড়া এই যে আমরা এই পার্টটা আমরা দেখে নিই, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, এখান থেকে কিন্তু প্রতি বছর কোয়েশ্চেন আসে। তাছাড়াও ঠিক আছে, তাছাড়াও আমাদের মোটামুটি দেখবেন 7 মার্ক পর্যন্ত প্রশ্ন, 40 মার্কের মধ্যে 7 মার্ক পর্যন্ত কিন্তু আইকিউ বুদ্ধিমত্তা থেকে এসেছে। সো বাচ্চাদের আইকিউ প্র্যাকটিস করাতে হবে। আমাদের আইকিউ এর জন্য বিভিন্ন বই পাওয়া যায়, আপনি সাজেশন নিতে পারেন। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনি অবশ্যই সলভ করায় ফেলতে হবে। অ্যানালজি কিছু কোয়েশ্চেন আছে ইংলিশের, এগুলো বুঝতে হবে বাচ্চাদের, কারণ অর্থ জানতে হবে, কিন্তু অর্থ না জানলে বাচ্চারা এগুলো কিন্তু পারবে না। এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, সাম্প্রতিক প্রযুক্তিগত আবিষ্কার ও উন্নয়ন। 22 নভেম্বর পর্যন্ত যা যা হয়েছে, যা যা ক্যাডেট কলেজে আসার মতো সকল কিছু আমরা একদম অগুরুত্বপূর্ণ যেগুলো, মানে কম গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো কিন্তু অমিট করেছি। ক্যাডেট কলেজ সমূহের সাথে রিলেভেন্ট প্রশ্নগুলো আমরা রেখেছি, শুধু বাচ্চাদের পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন গুলো শুধু এখানে কম্পাইল করা আছে। এখানে দেখতে পাচ্ছে মোটামুটি 50টা প্রশ্ন। আমি বলতে পারি এই 50টা প্রশ্ন সাম্প্রতিকের টপ 50 কোয়েশ্চেন। আপনারা যদি এই বইটা, এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই বইটা হাতে পেতে চান, অবশ্যই নিচের মেসেজ বাটনে ক্লিক করুন। 3 দিনের মধ্যে আপনার জন্য প্রিন্ট হয়ে হাতে চলে যাবে কুরিয়ারের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। বাচ্চাদের শেষ মুহূর্তের ক্যারিয়ার প্রস্তুতি হোক ম্যাগনেট সাজেশন বুকের সাথে।